তাদেরকে আইনা আমাদের প্রোগ্রাম করব। এই প্রোগ্রামে আমার আমি সেলিব্রিটি, আমার অনুভূতিটা কেমন হতে পারে আপনারা বলেন? ভালো না খারাপ? ভালো। সেরা। আমি শুরুতে বলবো যে আজকে আমি 3 বছরের অধিক সময় এই টিএনসিতে আছি। কম দিন, কম কষ্ট বা কম সুখ বা কম দুঃখ কোনো কিছু কম যায় নাই। তবে আজকের এই মাহেন্দ্রক্ষণে এসা যদি আমি আমার অনুভূতি শেয়ার করা বলি, আমার সব দিকটা সুখ আছে। একটা সমস্যার কথা যদি বলি, মনে করেন এটা আজকে আমি 60 স্টার না, আজকে 26 তারিখ, এই মাসের আগের মাসের 8 তারিখে আমার বাবা মারা গেছে। আপনারা সবাই জানেন যারা আমার কেমন কাজ করেন, 8 তারিখে আমার বাবা মারা গেছে। আমার 2 মাস পরিপূর্ণ হয় নাই। আমি একটা কথা বলবো, আপনারা তো বাবা বাচ্চা আছেন, আমি তো এখন যাইয়া বলতে পারবো না আমার বাবার কাছে যে বাবা আমি সফল হয়েছি, আজকে কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা তো বাবা বাচ্চা আছে, বাবা মা থাকতে কিছু একটা করেন। এই প্রতিষ্ঠান শুরু করে দিতেছে, না হলে বাংলা ছবির মতো ডায়লগ দিবেন, ওই বাপ্পানদের ছবির মতো যাই বলবেন যে বাবা তুমি উঠো তোমার ছেলে সফল হয়েছে, ওই ডায়লগের লাভ নাই, পয়সা থাকতে কিছু করতে হবে। আজকের দিনে এই একটা ব্যাখ্যা ছাড়া মনে হয় সব দিকটা ঠিক আছে। আমার আল্লাহ রহমতে ভালো আছে, চিন্তা করি যে তার এখানে সফলতাটা দেখাতে হবে। প্রত্যেকের এখানে বাবা মা আছে, তারা শুনতে বলছিল যে যদি কি লোক কিছু করার ইচ্ছা থাকে তাহলে ওই বাবা মার জন্য করে। যাদের বাবা মা চলে গেছে, তাদের তো আর কিছু করার নাই। তবে আপনি মানুষের কল্যাণে কাজ করেন, এই প্ল্যাটফর্ম মানুষের কল্যাণে কাজ করা শুরু করে দিতেছে। শুরুতে ছিলাম একা, আজকে প্রায় 200 ব্যক্তির নেতৃত্ব দিতে পারতেছি। কথা বলতে পারছেন না, মানুষের ট্রেনিং করে কাজে হোক, ফয়সাল স্যারের ট্রেনিং করে আস্তে আস্তে আজকে মানুষের সামনে কথা বলা শিখছি। অনুভূতির কথা বলতে গেলে 3 বছর কাজ করি, এই 2-3 মিনিটে শেষ করা যাবে না। তবে একটা কথাই বলবো, যদি এই জায়গায় থাকেন, হাসান স্যারের একটা কথা থেকে শিখান, যে ছাড়ে না সে হারে না। আমি নিজে, কারণ আমার পরে এসে অনেক মানুষ ব্যবসা চাইতে গেছে, আমি নিজে দেখছি, কিন্তু আমি শুধুমাত্র লাইগা ছিলাম বিদায় আজকে এই প্রতিষ্ঠানে আমার একটা অবস্থান তৈরি করতে পারছি। তারা এই জায়গায় আছেন, আজকে নতুন হিসাবে আসছেন, আজকে হয়তো বা নতুন, আপনি কি আজীবনই নতুন থাকবেন নাকি পুরান হবেন? আজকে নতুন যদি চিন্তা করেন, আগামী দিনে আসবেন, আগামী দিনে নতুন, কিন্তু আজকের একটা সঠিক সিদ্ধান্ত আপনারা পুরান করে দিতে পারেন, আপনার সফলতার একটা জায়গা তৈরি করে দিতে পারেন। জাস্ট একটা গোল্ডেন স্টেটমেন্ট নিতে হবে। প্রোগ্রাম আরো সুন্দর ব্যক্তি দেখাইছে, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই, ওই প্রোগ্রামে লাভ নাই। আজকে ওয়াজটা কেমন হয়েছে? অনেক সময় গল্পটা বলে অনেক মানুষ, ওয়াজটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে ওয়াজ, শুনে খুব ভালো হয়েছে, অনেক কান্নাকাটি করছি। হয়তো আমি কি আর বেনিফিটটা কি পাইছ? নামাজ পড়া দর্শন নেই, ওয়াজ তো সারা ওয়াজ শুনছি, তো সকালে নামাজ পড়ার মন নাই, ফজর নামাজ পড়িনি। আর এই টিএনসি করার উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, যাদের স্বপ্ন আছে তাদের এই জায়গায় কাজ করতে পারবে। এই জায়গায় আমি একটা গল্প বলে আমার সংক্ষিপ্ত শেয়ারিং শেষ করবো। যদি এই গল্পটা আমার মুন্না স্যার থেকে শিখা বা ফয়সাল স্যার থেকে শিখা, শুরুতে বলছিলাম যে সব কথা কিন্তু আমরা তাদের থেকে শিখা, আজকে না বলি সবই তাদের থেকে শিখা। একটা মা, মনে করেন যে একটা মা মানুষটা উনি হাজবেন্ডের ঘরে অনেক অত্যাচারিত, নির্যাতিত হয় না, সমাজে অনেক মা হয় না এরকম। উনি সিদ্ধান্ত নিয়েছে মারা দেব, আজকে মারা দেব, এই দুনিয়া করবে না, সংসার করবে না, কারণ তার হাজবেন্ড তারা প্রতিনিয়ত মারে। সিদ্ধান্ত নিতে উনি মারা যাবেন, ফ্যানের মধ্যে গামছাটা পেঁচে এলাইছে বা অন্যটা পেঁচে এলাইছে, উনি মারা যাবে সিদ্ধান্ত নিয়েছে। ওই টাইমে তার একটা সন্তান ছিল, ওখান থেকে ঘুমাইয়ে রাখছিল, একটা মারা যাওয়ার চিন্তা ভাবনা করছিল। ওই সন্তানটা চিৎকার করে উঠে গেছে, মাটা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত শেষ, ওর বাবার জীবনে সুখ পাই নাই, ঠিক আছে, কিন্তু এই সন্তানটা একদিন আমার বড় হয়ে হয়তো দেখবে। তাই বলবো, একটা মানুষ ওই দিন ওই মারা স্বপ্ন দেখছে, বড় হয়ে এমন হইতে পারে সন্তানটা দেখতেও পারে, নাও দেখতে পারে, কিন্তু ওই দিনের স্বপ্নটা তার আগামী দিন মাথায় রাখছে। হয়তো বা স্যারের কথা থেকে, ফয়সাল স্যারের কথা, মুন্না স্যারের কথা থেকে আপনি একটা স্বপ্ন দেখতে পারছেন কিনা, তাদের মতো আমরা হইতে চাই। ওই 2022 সালের দিকে আমি নিজে স্বপ্ন দেখছিলাম আমি তাদের মতো হইতে চাই, ওই পিছন থেকে আজকে এ জায়গায় আসতে হচ্ছে। তেমন কিছু অর্জন না, সিস্টেম না যদিও, তবে বলতে পারি একটা সিদ্ধান্ত নিতে পারছি। আপনারা যদি এই সেমিনার থেকে বা এই আলোচনা থেকে একটা লাস্ট সিদ্ধান্ত নিতে পারেন,